একটা বছর হয়তো আমি মোটামুটি ভালো ছিলাম, তাছাড়া 7টা বছর আমার অনেক কষ্ট করতে হয়েছে। যখন রেস্টুরেন্টে জব করলাম তখন তো আমাকে চুরি করে জব করতে হতো, অনেক ভয় নিয়ে কাজ করতে হতো। তো মাঝে মধ্যে আমাকে পুলিশ দৌড়াইতাম। একটা সময় আমি ধরা খাইলাম, পুলিশ আটক করলো। আটক করার পরে প্রায় 1 বছর 3 মাস ছিলাম। তো ওই পর্যায়ে আমার কাজটাও চলে গেল। তো আমি তখন চিন্তা করলাম যে এইভাবে কি আর থাকা যায়, শুধু শুধু সময় নষ্ট করা আর পরিবার থেকে দূরে থাকা, তার চেয়ে বরং দেশে যাই, দেশে গিয়ে একটা কিছু আমি করি। দেশে চলে আসার পরে ফ্যামিলি থেকে মা বাবা ছাড়া সবার কাছ থেকেই কষ্ট পাইতে হয়েছে। তো তখন হঠাৎ শুনতে পারলাম যে আমাদের ইউনিয়ন অফিসে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং ব্রাক প্রত্যাশা 2 প্রকল্পের মাধ্যমে একটা মিটিং আছে সে বিদেশ ফেরত অভিবাসীদেরকে নিয়ে। তারপরে ব্রাকের আরিফ ভাইয়া, ওনার সাথেও কথা বললাম। তো ভাইয়া আমাকে বলল যে আপু, ওই রাজবাড়িতে ড্রাইভিং শেখানো হয়, ওইখানে আপনি ফ্রিতে ড্রাইভিং শিখতে পারেন। ব্রাক ড্রাইভিং স্কুল প্রতি বছর অসহায় নারীদের 12 জনের একটা ব্যাচ করে প্রতি বছর তাদেরকে ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ দেয়। এখানে মাইগ্রেশন থেকে যে সুমন আপাকে রেফারেন্স করা হয়েছে, সেই রেফারেন্সে সুমন আপা আসছে। তাই গাড়িতে প্রথম একটু মনে করছি যে সে বুঝি দুর্বল থেকে যাবে, দেখলাম যে না, সে গাড়িতেও অনেক ভালো করতেছে। আমি একজন ভালো গাড়ি চালক হতে চাই এবং ভালো একটা কোম্পানিতে বা ভালো একটা এনজিওতে জব করতে চাই। যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেছেন তাদেরকে এটাই বলবো, আমার মনে হয় যে টাকা দিয়ে আপনারা বাইরে যাবেন সেই টাকাটা দেশে কোনো কাজে ব্যয় করেন। আপনারা নিজেরা দক্ষ হয়ে কোনো কিছু শিখেন, নিজে দক্ষ হন, দেশেই কিছু একটা এর চেয়ে ভালো কিছু করতে পারবেন। বিদেশে গিয়ে আমার মতো এভাবে যেন আর কারো ফিরে আসতে না হয়, এরকম পরিস্থিতিতে যেন কাউকে পড়তে না হয়।